উত্তরবঙ্গের এক পাহাড়ি গ্রাম যেখানে রয়েছে প্রচুর ফুলের সমাহার। শুনতে পাবেন সারাক্ষণ পাখির ডাক, দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা। তাছাড়াও ঘুরে নিতে পারবেন আশেপাশের বেশ কয়েকটি উল্লেখযোগ্য মনাস্ট্রিও। এখানেই রয়েছে ক্যাকটাসের এক অনন্য সুন্দর নার্সারি, রয়েছে পুরনো দিনের গল্ফ কোর্স, হন্টেড মর্গান হাউস এবং বেশ কয়েকটি ভিউ পয়েন্ট যেখান থেকে পাহাড়, নদী, মেঘের খেলা উপভোগ করতে পারবেন। এরকমই এক গ্রামে আজ আমরা যাব, যেখানে থাকতে পারবেন এক অনন্য সুন্দর হোমস্টেতে। খেতে পারবেন পাহাড়ের বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া, যেমন মোমো এবং আরও অনেক ধরনের রকমারি সব পদ। রাত হলে করতে পারবেন ক্যাম্পফায়ার, সকালে ট্রেকিং করে নিতে পারবেন পাইন জঙ্গলে। কোথায় সেই স্থান, কিভাবে যাবেন, কিভাবে বুকিং করবেন, তা নিয়ে ট্যুরিস্ট ডেস্টিনেশনের আজকের এই নিবেদন। ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আমি ডক্টর মিঠুন। এখন চলে এসেছি শিয়ালদা স্টেশনে। ঘড়িতে বাজে রাত 11:10 আর আমরা আজকে যাচ্ছি এনজিপি। আমরা আজকে যাব পদাতিক এক্সপ্রেসে করে এনজিপি। আমরা যাচ্ছি 3 টায়ার এসিতে। 3 টায়ার এসির ভাড়া নিয়েছিল মোটামুটি 1000 টাকার মতো। আর কালকে সকালবেলা 9:15 আমরা পৌঁছে যাব এনজিপি। এনজিপি থেকে আমরা যাব এক সুন্দর জায়গায়, যে জায়গার নাম ইছেগাঁও। সেখানে অনেক কিছু দেখার রয়েছে। আর বেশি কথা নয়, ট্রেন ছাড়ার প্রায় সময় হয়ে গেছে। বাকি কথা যেতে যেতে। টাটা। উত্তরবঙ্গের যাওয়ার মজা এইটাই, রাতে ট্রেনে উঠে ঘুমিয়ে পড়া, আর ঘুম ভাঙলেই সকালবেলা দেখা পাওয়া যায় অনন্য সুন্দর চা বাগান। চা বাগান দেখতে দেখতে আমাদের ট্রেন সকাল 9:30 পৌঁছে গেল নিউ জলপাইগুড়ি জাংশন স্টেশনে। আর নিউ জলপাইগুড়ি জাংশন স্টেশন থেকে আমরা যাব চিরিং ভাইয়ের গাড়ি করে ইছেগাঁও ঘুরতে। চিরিং ভাইয়ের বাড়ি এই উত্তরবঙ্গে। খুব কম খরচায় উনি পুরো উত্তরবঙ্গ আমাদের ঘুরিয়ে আগেও দেখিয়েছেন, এবারেও দেখব। আমাদের গাড়ি এখন ছুটে চলেছে মহানন্দা অভয়ারণ্যের মাঝখান দিয়ে। এই সেই মহানন্দা অভয়ারণ্য, যার পরেই সেবক। আর সেখান থেকেই শুরু হয়ে যায় সবার প্রিয় উত্তরবঙ্গ, যেখানে এক এক ঋতুতে এক এক রূপ দেখতে পাবেন আপনারা। আমাদের গাড়ি এসে থামল সেবক বাজারের কাছে এক রেস্টুরেন্টের সামনে, যেখানে করে নেব আমাদের আজকের ব্রেকফাস্ট। এনজিপি থেকে নেমে গাড়ি করে এখন চলে এসেছি সেবক বাজারের কাছে। আর সেবক বাজার মানেই উত্তরবঙ্গের পাহাড় শুরু, আর পাহাড় শুরু মানেই গরম গরম মোমো। আমরা চলে এসেছি মোমো খেতে। এই হচ্ছে দেখুন, মোমো রয়েছে 1 2 3 4 5 6 7 8 8টা চিকেন মোমো, সঙ্গে রয়েছে সস আর এই গরম গরম স্যুপ। দাম মাত্র 100 টাকা। আর এই হচ্ছে ভেজ মোমো, একই জিনিস, দাম হচ্ছে 60 টাকা। তো এই সব কিছু খেয়ে আমরা যাব হচ্ছে ইছেগাঁওর দিকে। তো একটুখানি খেয়ে বলি জাস্ট। অপূর্ব, দেখুন কি ফিলিংস। খেতে একটু সময় লাগবে, ইমোশনাল ব্যাপার স্যাপার তো খেয়ে রওনা দিচ্ছি। মোমো খেয়ে উঠে পড়লাম গাড়িতে। তিস্তা নদী, সেবক, কালীবাড়ি এইসব দেখতে দেখতে আমাদের গাড়ি এখন এগিয়ে চলেছে আমাদের আজকের গন্তব্য ইচ্ছে পূরণের গ্রাম ইছেগাঁওতে। তিস্তা নদী, নদীর ওপারে পাহাড়, করোনেশন ব্রিজ, এই যেন এক মায়াময় পৃথিবী, যার টানে আমরা বারবার ছুটে আসি উত্তরবঙ্গে। কিছুটা গাড়ি চলার পর আমাদের গাড়ি এসে থামল তিস্তা ভিউ পয়েন্টের সামনে। তিস্তা ভিউ পয়েন্ট অপূর্ব সুন্দর। তিস্তা নদী এখানে একটা বাঁক নিয়েছে, দূরে দেখা যাচ্ছে পাহাড় আর সামনে কল্লোলিনী তিস্তা।
তিস্তা নদীকে দু চোখ ভরে দেখে আমাদের গাড়ি আরও এগিয়ে চলেছে কালিম্পংয়ের উদ্দেশ্যে। আমরা উত্তরবঙ্গ আসলে ঘুরে বেড়াই চিরিং ভাইয়ের সঙ্গে। চিরিং ভাইয়ের নিজস্ব গাড়ি রয়েছে। চিরিং ভাই আমাদের থেকে প্রত্যেক দিন ৩,৫০০ টাকা করে নেয়। তবে ট্যুরিস্ট ডেস্টিনেশন সাবস্ক্রাইবারদের জন্য চিরিং ভাইয়া বিশেষ ডিসকাউন্টও দেয়। আপনারা যারা এই ভিডিও দেখে চিরিং ভাইয়ের গাড়ি বুক করবেন তারা পেয়ে যাবেন কিছু না কিছু ডিসকাউন্টও। আর চিরিং ভাইয়ের ফোন নাম্বার আমি দিয়ে দিলাম ডেসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য। পাহাড়ি আঁকা বাঁকা পথ পেরিয়ে পাইন জঙ্গল, দূরের পাহাড়, খাদের কিনারা, চা বাগান সব কিছু দেখতে দেখতে কালিম্পং শহর পেরিয়ে আমরা এখন যাচ্ছি আরেক উল্লেখযোগ্য দ্রষ্টব্য স্থান দেখতে, যা খুব ভালো লাগে উত্তরবঙ্গ আসলে। সেরকমই এক স্থানে এখন আমরা যাব। আমরা এখন চলে এসেছি দূরবীন মনাস্ট্রির সামনে। কালিম্পং বাস স্ট্যান্ড থেকে ৫ কিলোমিটার দূরে এই দূরবীন মনাস্ট্রি অবস্থিত। দূরবীন মনাস্ট্রির প্রকৃত নাম জাং ধোক পালরি মনাস্ট্রি। ১৯৭০ সালে দুরজুম রিনপোচে দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। তার ৬ বছর পর দলাই লামা আসাতে এই মনাস্ট্রি আরও গুরুত্ব লাভ করে। মঠের ভেতরে রয়েছে প্রচুর শিল্পকর্ম, প্রচুর ভাস্কর্য। আর এই মঠ ১৩৭২ মিটার উচ্চতায় অবস্থিত। দূরবীন মনাস্ট্রি দেখে আমরা আবারও পাহাড়ি পথে এগোতে থাকলাম। একটা জায়গাকে কেন্দ্র করে ৩ দিকে রয়েছে ৩টি পয়েন্ট। একদিকে রয়েছে মনাস্ট্রি, একদিকে দূরবীন ভিউ পয়েন্ট, আরেকদিকে রয়েছে গলফ কোর্স এবং মর্গান হাউস। আমরা দূরবীন মনাস্ট্রি দেখে এখন চলে এসেছি দূরবীন ভিউ পয়েন্টের সামনে। দূরবীন দ্বারা অর্থাৎ বাইনোকুলার হিল, মানে বাইনোকুলারে চোখ রাখলে যা দেখা যায়, এখানে দাঁড়িয়ে থাকলে আপনি সেই দৃশ্য দেখতে পাবেন। দেখতে পারবেন জেলেপা পাস, দেখতে পাবেন পার্বত্য অঞ্চল এবং আরও অনেক কিছু। দূরবীন দ্বারাতে কিছুক্ষণ কাটিয়ে আমরা এখন চলে এসেছি ভৌতিক মর্গান হাউসের সামনে। ১৯৩০ সালে জর্জ মর্গান সাহেব এই বাড়িটি তৈরি করেন। এখানে উনার স্ত্রী আত্মহত্যা করেছিলেন। অনেকের কাছে এইটি ভৌতিক, তবে এই বাড়িটির স্থাপত্যশৈলী সত্যিই নজর কাড়া। আপনারা আসলে এই বাড়ি বুক করেও থাকতে পারেন। মর্গান হাউসের বিপরীতেই রয়েছে আর্মি গলফ কোর্স। এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবারও উঠে পড়লাম গাড়িতে। গাড়ি ছাড়ার পর মেঘের মধ্যে দিয়ে আমাদের গাড়ি এখন চলে আসলো কালিম্পং শহরের আরেক আকর্ষণ পাইন ভিউ নার্সারি দেখতে। পাইন ভিউ নার্সারি আদতে ক্যাকটাস নার্সারি। এখানে জনপ্রতি ২০ টাকা টিকিট এবং গাড়ির জন্য ৩০ টাকার টিকিট কেটে আমরা নার্সারির ভেতরে প্রবেশ করলাম। রবিবার বাদ দিয়ে প্রত্যেক দিন এই নার্সারি সকাল ৮:৩০ থেকে বিকেল ৪:৩০ অবধি খোলা থাকে। পাইন ভিউ নার্সারিতে ক্যাকটাসের বিভিন্ন প্রজাতি আপনি দেখতে পারবেন। ১৫০০টিরও বেশি প্রজাতির ক্যাকটাস এখানে দেখতে পাওয়া যায়, যা ৪ দশক ধরে বিভিন্ন জায়গা থেকে বিশ্বের সংগ্রহ করা হয়েছে। মোহন এস প্রধান এই প্রকল্প বা এই নার্সারিটি প্রতিষ্ঠা করেন। তার ক্যাকটাসের প্রতি আনুগত্য ছিল। তিনি বিশ্বের বিভিন্ন প্রান্তে ব্যবসায়িক ভ্রমণের সময় বিভিন্ন প্রজাতির ক্যাকটাস সংগ্রহ করে আনেন, আর সেইগুলো থেকেই তৈরি হয়েছে এশিয়ার সর্ববৃহৎ ক্যাকটাসের এই সংগ্রহশালা। ক্যাকটাসের নার্সারি দেখে পাহাড়ি রাস্তা দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে। চারদিকে মেঘ ঘিরে ধরেছে পাহাড়টাকে, ঠিক যেন স্বপ্নে দেখা কোনো এক জায়গা। মেঘের ভেতর দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলেছে আঁকা বাঁকা পথ ধরে। এর সঙ্গে, এর ভালোবাসায়, এর টানে আমরা বারবার ছুটে আসি উত্তরবঙ্গে। মেঘের মধ্যেই আমাদের গাড়ি এসে থামল গুরু পদ্মসম্ভবর স্ট্যাচুর সামনে।
বিশাল বড় এই স্ট্যাচু এবং এর আশেপাশের পরিবেশ মন্ত্রমুগ্ধকর। স্ট্যাচুর গায়ে আশেপাশে মেঘ ভেসে বেড়াচ্ছে। এই ছোট্ট মন্ত্রমুগ্ধকর পার্কটা কিন্তু বেশ ভালো লাগবে। কি সুন্দর এই স্থানের মাহাত্ম্য নিজেরা এসে উপলব্ধি করে যান। আর স্ট্যাচুর পেছনেই রয়েছে এক ছোট্ট স্নিগ্ধ সুন্দর মনাস্ট্রি। আমাদের গাড়ি আবার ছেড়ে দিল ডেলোর উদ্দেশ্যে। কালিম্পং আদপে ডেলো এবং দূরবীন এই দুই পাহাড় মিলে তৈরি। আপনাদের দূরবীন দ্বারা দেখালাম। এখন আমরা চলে এসেছি 1704 মিটার উচ্চতায় অবস্থিত কালিম্পং শহরের উচ্চতম পয়েন্ট ডেলোতে। এই ডেলোতে রয়েছে একটি পার্ক, যেই পার্কের প্রবেশ মূল্য 20 টাকা জনপ্রতি এবং পার্কিংয়ের জন্য দিতে হবে 50 টাকা। এখানে বাচ্চাদের বিনোদনের জন্য অনেক কিছু রয়েছে। আকাশ পরিষ্কার থাকলে দেখতে পারবেন কাঞ্চনজঙ্ঘা, নিচে তিস্তা নদী, আর ইচ্ছে করলে সরকারি প্রপার্টিতে এখানে রাত্রি যাপনও করতে পারেন। ডেলো পার্ক থেকে বেরিয়ে পাইন জঙ্গলের মধ্যে দিয়ে 15 কিলোমিটার দূরে আমরা এখন চলে এসেছি রামধুরা ভিউ পয়েন্টের কাছে। রামধুরা ভিউ পয়েন্ট 5000 ফুট উচ্চতায় অবস্থিত, যা জঙ্গলের মধ্যে, বিশেষত পাইন জঙ্গলে অবস্থিত, যেখান থেকে আপনি দেখতে পাবেন দূরের পাহাড়, নিচে তিস্তা নদী এবং আকাশ পরিষ্কার থাকলে অবশ্যই কাঞ্চনজঙ্ঘা। তবে আমরা যখন পৌঁছেছি আকাশে মেঘের খেলা অনবরত চলছে, তাই আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি। রামধুরা ভিউ পয়েন্টে অনেকক্ষণ সময় অতিবাহিত করে আবারও উঠে পড়লাম গাড়িতে। আমাদের গাড়ি এখন পাইন জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে আমাদের আজকের শেষ ডেস্টিনেশন এবং আমাদের আজকের রাতের আস্থানা ইচ্ছে পূরণের গ্রাম ইছেগাঁওতে। পাইন জঙ্গলের পরেই দেখতে পাবেন সিংকোনা প্ল্যান্টেশন। যেরকম আমরা মংপুতে দেখতে পাই সিংকোনা প্ল্যান্টেশন, এখানেও রয়েছে। আমরা এখন চলে এসেছি 5800 ফুট উচ্চতায় অবস্থিত ফুল এবং পাখিদের স্বর্গরাজ্য ইছেগাঁওতে। আর এই ইছেগাঁওতেই রয়েছে আমাদের সব থেকে সুন্দর ফুলে ফুলে ভরা এক হোমস্টে, যার নাম খাওয়াস হোমস্টে। আমরা এখন প্রবেশ করছি খাওয়াস হোমস্টের 2 এর একটি রুমে। এটি 4 বেডেড রুম। রুমের মধ্যে রয়েছে আনুষঙ্গিক সব জিনিসপত্র, রয়েছে ওয়েস্টার্ন টয়লেট, রয়েছে গরম জলেরও ব্যবস্থা। আর খাওয়াস হোমস্টে থেকে বাইরের দৃশ্য, দূরের পাহাড় অপরূপ সুন্দর দেখায়। চলুন আপনাদের আরেকটি রুম ঘুরে দেখাই। এই রুমটা যথেষ্ট স্পেসিয়াস। এখানেও রয়েছে 2টি বড় বড় বেড, মানে 4 জন থাকতে পারবেন। রয়েছে আলাদা করে একটি সিঙ্গেল বেড এবং অবশ্যই সঙ্গে রয়েছে অ্যাটাচড ওয়েস্টার্ন টয়লেটও। খাওয়াস হোমস্টে রয়েছে 1, 2, 3, যে কোনোই আপনি বুক করেন না কেন, সব কটারই বাইরের দৃশ্য, লোকেশন অভূতপূর্ব। এখন আমরা চলে এসেছি খাওয়াস হোমস্টে 3 এর একটি বেডরুমে। এই বেডরুমগুলো যথেষ্ট বড়, রয়েছে সঙ্গে বড় একটি ব্যালকনি, যেখান থেকে দূরের পাহাড়, মেঘের আনাগোনা, পাইন ফরেস্ট সব কিছু দেখা যায়। এখন চলে এসেছি খাওয়াস হোমস্টের পাশে আপেল গাছ দেখতে। গাছে ছোট ছোট হয়ে রয়েছে আপেলও। আপনাদের সঙ্গে যদি বয়স্ক মানুষেরা থাকেন তাহলে অবশ্যই বলবো খাওয়াস হোমস্টে 1-এ থাকতে, কারণ এখানে একদমই হাঁটতে হয় না। মাত্র কয়েকটা সিঁড়ি এবং কয়েকটা সাঁকো পেরিয়ে আপনারা চলে আসতে পারবেন খাওয়াস হোমস্টে 1-এ। আমরাও ছিলাম এই রুমে। এই রুম যথেষ্ট বড়, রয়েছে 2টো বড় বড় খাট, সঙ্গে রয়েছে অ্যাটাচ ওয়েস্টার্ন টয়লেট। আর সব থেকে ভালো যে দিক তা হলো রুম থেকে বেরোলেই সামনে আর কোনো হোমস্টে নেই। রয়েছে পাইন ফরেস্ট, সিংকোনা প্ল্যান্টেশন, দূরের পাহাড় এবং শুধুই প্রকৃতি। এখন আকাশ পরিষ্কার নেই, তাই কাঞ্চনজঙ্ঘা আপাতত দেখতে পারলাম না। গরম জলে স্নান করে এখন চলে এসেছি খাওয়াস হোমস্টের ডাইনিংয়ে।
খাওয়াস হোমস্টেতে এখন হয়ে গেছে লাঞ্চের সময়। লাঞ্চে দেখুন একটু অন্যরকম, পুরো পাহাড়ি আমেজ। আপাতত যেটুকু দেখতে পাচ্ছি এইটা হচ্ছে একেবারে বাঁধাকপি, গরম ধোঁয়া বেরোচ্ছে। এখানে রয়েছে পেঁয়াজ লঙ্কা আচার, আলু মাখা, এখানে রয়েছে ডিম কারি, এটা দেখা যাক কি, ডাল, একদম ধোঁয়া বেরোচ্ছে, আর এটা অবভিয়াসলি ভাত একদম। হ্যাঁ, তো আমি খাওয়া শুরু করি, খুব খিদে পেয়ে গেছে, অল্প একটু নিয়ে খেয়ে দেখাই। পাহাড়ে আসলে একটা মজার ব্যাপার কি হয় জানেন, এখানকার চালের কিন্তু একটা গন্ধ আছে, সেটা আমি আপনাদেরকে বোঝাতে পারছি না। বেশ কিন্তু একটা মিষ্টি একটা গন্ধ আছে। ভাত নিলাম, একটুখানি ভেজিটেবলস নিই, ভেজিটেবলস, আর একটুখানি ডাল নিই, একটুখানি ডিম কারি নিই, আলু মাখা, ডাল, ভাত, আলু মাখা, বাঙালিদের একদম চিরাচরিত খাবার। খুব খিদে পেয়েছে, তাও আবার কোথায় না পাহাড়ে বসে। বেশ ভালো। খাওয়া হোমস্টের ভিউ আপনাদের দেখিয়েছি, খাওয়ার কিন্তু সত্যিই টেস্ট। গ্রামে বাঁধাকপি আমরা যেরকম খাই সেরকম না, বেশ বাঁধাকপিগুলো জেগে জেগে আছে দেখে মনে হচ্ছে। একদম পিওরেস্ট ফর্ম অফ বাঁধাকপি। আর বাকি যেটা থাকে ডিম কারি, সেটা আর কি বলবো, নাকি হচ্ছে ডিম কারি। তো এইসব খাবো, খেয়ে সময় লাগবে। তারপর পাঁপড় আছে, আপনার আচার আছে, যেখানকার আচার স্পেশাল আচার। তো এইসব খেয়ে একটু রেস্ট নেবো। সন্ধে হলেই জায়গার পরিবেশ, মানে ইছেগাঁওর পরিবেশ কিন্তু অন্যরকম হয়ে যায়। তার জন্য একটু অপেক্ষা করতে হবে। আমি আপনাদের খেয়ে নিই, একটু বিশ্রাম নিয়ে আবার কথা হচ্ছে। লাঞ্চ করে একটুখানি বিশ্রাম, ঘুম ভাঙল, রাত হয়ে গেছে। বাইরে এসে দেখি ফুটে রয়েছে নিশিপদ্ম। ঠান্ডা কিন্তু একেবারে জমিয়ে পড়েছে, একদম যথারীতি ভালো ঠান্ডা। আর সন্ধে হতে না হতেই চলে আসলো গরম গরম পাকোড়া আর এইদিকে চা। ভেজ পাকোড়া। এখান থেকে দূরের পাহাড়ের গ্রামগুলি জোনাকির মতন জ্বলজ্বল করছে। এই দৃশ্য বড়ই সুন্দর। আর এইদিকে সময় হয়ে গেছে ক্যাম্প ফায়ারের। রাত্রিবেলা পাহাড়ে ঝিঁঝি পোকার ডাক, আর তার সঙ্গে ঠান্ডাকে জব্দ করার জন্য অনন্য সুন্দর ক্যাম্প ফায়ার। দেখতে দেখতে রাত গভীর হয়ে এলো ইছেগাঁওয়ের খাওয়াস হোমস্টেতে। আর এখন দেখুন পেয়ে গেছি গরম গরম রুটি, চিকেন আর পেঁয়াজ। তো খাওয়া শুরু করি। চিকেন নিই, দেখেই কিন্তু বড় লোভ লাগছে। আর রুটিটা একদম নরম তুলতুলে, ও চিকেনটাও দারুণ নরম। খুব 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 ভালো খেতে। এত সুন্দর রান্না, একেবারে বাড়ির রান্না, একেবারে টাটকা, খুবই সুন্দর। তো এখন এইসব খেয়ে ঘুমিয়ে পড়বো। দূরে পাহাড়ে টিম টিম করে জোনাকির মতন লাইট জ্বলছে, তা আপনাদের সবই দেখিয়েছি। এখন খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়ে কালকে সকালবেলা ইছেগাঁও পুরোটা ঘুরে দেখাবো।
দেখবো পাইন জঙ্গল, দেখবো সিনকোনা প্ল্যান্টেশন এবং আরও অনেক কিছু। তাই আপাতত ডিনার করে ঘুমিয়ে পড়বো। ইছেগাঁওয়ে ট্যুরিস্ট ডেস্টিনেশনের আজ দ্বিতীয় দিন। সকাল সকাল কাঞ্চনজঙ্ঘা দর্শন এক উপরি পাওনা। তবে বেশিক্ষণ কাঞ্চনজঙ্ঘা দেখা দিল না, সব কিছু আবার মেঘে ঢেকে গেল ইছেগাঁওতে। সকাল সকাল মেঘের ঘনঘটা, তবে এত সুন্দর পরিবেশ, ঠান্ডা কনকনে, চারদিকে ফুল ফুটে রয়েছে, দূরে মেঘে ঢাকা পাহাড়, আর আমার হাতে গরম গরম চা খেয়ে এইখানের এই যে পাইন জঙ্গল আমরা দেখতে পাচ্ছিলাম, এই পাইন জঙ্গলে একটু ট্রেক করতে বেরোবো। পুরো গ্রাম ইছেগাঁও, ইচ্ছে পূরণের গ্রামে একটুখানি ট্রেক করে দেখি না কি কি আছে। ইছেগাঁওতে আসলে সারাক্ষণ পাখির ডাক শুনতে পাবেন, দেখতে পাবেন অসংখ্য ফুলের সমাহার। এই দুটো তো সব সময় পাবেন। আমি তাও ইছেগাঁওয়ের গ্রামটা ঘুরে দেখব বলে বেরিয়ে পড়লাম। প্রথমেই দেখতে পেলাম পিচ গাছে হয়ে রয়েছে পিচ। এই পিচ দেখে জঙ্গলের পথে হাঁটা শুরু করলাম। পড়ল পাইন জঙ্গল, ঘন পাইন গাছের জঙ্গল, যা নর্থ বেঙ্গলের এক উপরি পাওনা। পাহাড়ের ঢাল বেয়ে হাঁটছি, আর পাইন গাছের জঙ্গলের মধ্যে দিয়ে কিচিরমিচির শব্দ ভেসে আসছিল। এগিয়ে গিয়ে দেখি এখানে রয়েছে পাখিদের ছোট্ট ছোট্ট ছানারা। পাইন জঙ্গলে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে এখন আমি আবার ফিরে যাচ্ছি খাওয়াস হোমস্টেতে। আমরা দুদিন ধরে খাওয়াস হোমস্টেতে আছি। খাওয়াস হোমস্টে যার खावास भैया काछे আমরা এখন চলে এসেছি। नमस्ते भैया। नमस्कार नमस्कार जी। हाँ, हम लोग तो 2 दिन आए हैं, बहुत बढ़िया लगा इछेगांव और खावास होमस्टे। तो जो बात मुझे और मेरा जो सब्सक्राइबर है, जो बात उसको जानना चाहिए वो है बुकिंग कैसे करे खावास होमस्टे। अच्छा, बुकिंग के लिए मतलब हम लोग का मतलब एक साइट है खावास होमस्टे वो जो हम लोग का साइट आप लोग मतलब वो आपको हम हाँ, वो स्क्रीन पे भी दिखाई दे रहा है। ठीक है जी। और हाँ। उसमें हमारा जो नंबर भी हम दे देंगे, उसमें कांटेक्ट करने से हो जाएगा। अच्छा, और पैकेज क्या क्या है? पैकेज में ऐसे होता है मतलब 2 डेज का 3 डेज का ऐसे होता है। जैसे कि शुद्ध यहाँ पर 2 दिन के लिए आप लोग रहेंगे, 1 दिन के लिए रहेंगे, उसका अलग अलग होता है। जैसे कि कोई कोई गेस्ट लोग होता है मतलब आज आके सिंगल पैकेज जो करते हैं 1 नाइट स्टे करके सुबह का ये जो जितना भी गांव का ये व्यू वगैरह है, ये पाइन फॉरेस्ट ट्रैकिंग करके मतलब थोड़ा हाइकिंग करके चला जाता है। लेकिन और 2 दिन रुकेंगे तो यहाँ से सिलेरी ट्रैकिंग होता है, बर्ड वॉचिंग होता है यहाँ पर, ऐसे ही चलता है। हाँ, उसका पैकेज क्या है? उसका पैकेज आप लोग का पड़ता है यहाँ पर पर हेड पर डे फूडिंग लॉजिंग लेके मतलब 900 1000 1200 का मतलब कैटेगरी। अच्छा, कैटेगरी है 900 1000 1200 जी। तो दर्शक बंधुरा यथेष्ट कम ही है, मार्केट वैल्यू के तरह बहुत कम ही है। तो और कोई बात आप बताना चाहते हैं? तो वो बात तो यही है कि मतलब आ जाइए आप लोग, मतलब विजिट कीजिए एक बार इछेगांव। यहाँ से मतलब सुंदर कंचनजंगा दिखाई देता है, सनसेट दिखाई देता है, और बहुत सारे बर्ड वॉचिंग करने के लिए बर्ड लवर्स को बर्ड भी देखने को मिलता है। फ्लावर मतलब पूरा एक ग्राम पूरा फ्लावर से भरा हुआ है। ऐसे जंगल में भी बहुत सारे फ्लावर आपको देखने को मिलेगा। तो ये मतलब पूरा ओपन स्काई रहने से यहाँ से पूरा नाइट व्यू सुंदर दिखाई देता है। बस बैठे बैठे आप लोग बहुत इंजॉय कर सकते हैं यहाँ बैठ के। बिल्कुल। नमस्ते भैया, बहुत अच्छा लगा बात करके। तो आपनारा चले आसुन खावास होमस्टे इछेगांवते। ইছেগাঁওতে দেখতে দেখতে 2 দিন কেটে গেল, চারদিকে মেঘের খেলা। আর এখন সময় হয়ে গেছে ব্রেকফাস্টেও দেখুন ক্যাসারোলে রয়েছে সব কিছু। 2 ধরনের অপশান পাবেন ব্রেকফাস্টে, একটা হচ্ছে পুরি গরম গরম, আর এখানে রয়েছে সেই সুন্দর ছোট ছোট রুটি, আর এখানে এই হচ্ছে তরকারি আর পেঁয়াজ। আমি একটুখানি পুরি নিই, একটা রুটি নিই, একটু সবজি নিই।
এই পরিবেশে পেছনে পাখির ডাক আর সামনে গরম গরম ব্রেকফাস্ট, একেবারে বাড়ির রান্না। তো কলকাতা থেকে ছুটিতে চলে আসুন ইছেগাঁওতে, অবশ্যই থাকবেন খাওয়াস হোমস্টেতে। তার কারণ ইছেগাঁওতে প্রথম হোমস্টে কিন্তু শুরু করেছিলেন খাওয়াস ভাইয়া। খাওয়াস হোমস্টের বিশেষত্ব হচ্ছে লোকেশন অসাধারণ, আতিথেয়তা যথেষ্ট সুন্দর এবং ভিউ অপূর্ব ভালো। এই সব কিছু আর কিভাবে বুকিং করবেন, কত টাকা পয়সা, আশেপাশে কি কি দেখার রয়েছে ইছেগাঁওতে, সব কিছু দেখিয়ে দিলাম। গাড়ির ফোন নাম্বার আপনাকে দিয়ে দিয়েছি, খাওয়াস হোমস্টের ফোন নাম্বার দিয়ে দিয়েছি ডেসক্রিপশন বক্সে। তাহলে আর অপেক্ষা কিসের, নিজের প্রিয়জনের সাথে চলে আসুন ইচ্ছে পূরণের গাঁও ইছেগাঁওতে। আমরা ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে ইছেগাঁওর অধ্যায় আমাদের শেষ হবে। ইছেগাঁও কমপ্লিট করে আমাদের ট্রিপ কিন্তু কমপ্লিট হচ্ছে না। এরপরে আমরা যাব আরেকটি পাহাড়ি গ্রামে, যেই পাহাড়ি গ্রামে এমন একটি গ্রাম যেখানে রয়েছে একটি মাত্র হোমস্টে। তো সেটা দেখার জন্য, সেটা জানার জন্য, সব কিছু কী কী ঘোরার জায়গায় কী কী দেখার আছে সেটা জানার জন্য ট্যুরিস্ট ডেস্টিনেশন দেখতে থাকুন। আমরা ব্রেকফাস্ট করে ইছেগাঁও ট্রিপ আপাতত কমপ্লিট করছি। ভালো থাকবেন, দেখতে থাকুন ট্যুরিস্ট ডেস্টিনেশন। ট্যুরিস্ট ডেস্টিনেশনের সঙ্গে ইছেগাঁও ভ্রমণ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আর কোন স্থান ঘুরতে চাইছেন তাও জানাতে ভুলবেন না। আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ট্যুরিস্ট ডেস্টিনেশন।